হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটি রসমালাই সকলের প্রিয়, যেটি আমি বাড়িতে তৈরি করে আপনাদের দেখাবো। চলেন শুরু করা যাক। এখানে আমি একটা বাটি নিয়ে দিয়েছি, সেখানে 2 চামচ দুধ দিয়ে দিয়েছি। দুধ দেওয়ার পর আধা চামচ বেকিং পাউডার দিব, তারপর 1 চামচ ঘি দিব। ঘি দেওয়ার পর ভালোভাবে নাড়ার পর আরেকটি ডিম নিয়ে নিব। ডিমটি ভেঙে ভালোভাবে নেড়ে নিব। নাড়ার পর যে দুধের মিশ্রণটা তৈরি করছি সেখানে ডিমটি পরিমাণ মতো ঢেলে দিব, অল্প অল্প করে, বেশি দিব না। তারপরে সেগুলো ভালোভাবে মিক্স করে নিব যেন গোলা হয়ে না যায়। যখন মিক্স করার পরে এরকম ক্রিমের মতো হয়ে যাবে তখন 10 মিনিট রেখে দিব সেগুলো। তারপর 10 মিনিট পর এগুলো গোল গোল করে মিষ্টি তৈরি করে নিব। আর এখানে আমি যেভাবে তৈরি করতেছি সেভাবে আপনারা আমি এখানে লম্বাভাবে তৈরি করছি। আপনারা চাইলে গোল করে তৈরি করতে পারেন। তৈরি করার পর তারপর একটি ডেকচি নিয়ে সেখানে দুধগুলো সিদ্ধ করতে দিব। সিদ্ধ করার পর আরেকটি ডেকচিতে কালামেন তৈরি করব চিনির। যখন চিনির কালামেনটা একটু একটু বাদামি কালার হয়ে যাবে তখন চুলা বন্ধ করে দিব। দুধের উপর কালামেনটা ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর সেটা সিদ্ধ করব, ভালোভাবে নেড়ে নিব। সিদ্ধ হয়ে গেলে মিষ্টিগুলো দুধের কালামেনের উপর ঢেলে দিব। মিষ্টি দেওয়ার পর এগুলো সিদ্ধ হয়ে গেলে 2-3 বার মতো তারপর চুলা থেকে নামিয়ে ফেলব। নামিয়ে সার্ভ করে দিব। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।